এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন 2 cos x sin x এবং বাইরে একটা cos x আছে। সো এইভাবে তো গুণ থাকলে আমরা এইভাবে আলাদা আলাদা ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না। তাহলে আমরা সিম্পল এগুলোকে জাস্ট গুণ করে দেওয়ার চেষ্টা করি, দেখি কি আসে। তাহলে এখানে আসবে 2 cos স্কোয়ার x প্লাস এখানে আসবে sin x ইন্টু cos x, তারপর সেটাকে dx করো। এখন আমরা 2 cos স্কোয়ার x, আমরা 2 cos স্কোয়ার x এর ফর্মুলা অলরেডি জানি, which is 1 plus cos 2x, আর sin x cos x এর ফর্মুলা আমরা জানি। sin x cos x এর ফর্মুলা হচ্ছে এই 2টার পাশে গিয়ে হাফ হয়ে যাবে sin 2x, কারণ sin 2x ইকুয়াল আমরা জানি 2 sin x cos x, বাট এখানে তো 2 নাই, তাহলে শুধু sin x cos x এর জায়গায় আমরা লিখতে পারবো এই 2টার পাশে গেলে হাফ sin 2x। তাহলে আমরা যদি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারবো এখানে হবে 1 প্লাস cos 2x আর এখানে আসবে হাফ sin 2x। কাজ শেষ, ইন্টিগ্রেশন dx। শুধু 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি x, cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি sin x, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে sin cos 2x হয়ে যাবে sin 2x, যেহেতু x ছিল না 2x ছিল, তাহলে ওই 2x কে ডিফারেন্সিয়েট করে নিচে লিখতে হবে 2 প্লাস 1/2 sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 2x, যেহেতু x ছিল না 2x ছিল, এটাকে ডিফারেন্সিয়েট করে নিচে লিখতে হবে 2 প্লাস c। এখন এটা একটু সাজায় লিখলে আমাদের উত্তর হয়ে যাবে x প্লাস হাফ sin 2x মাইনাস 1/4 cos 2x প্লাস c। এই ছিল আমাদের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি।